কঠিন বিপদের সময় আপনি কখনোই তাড়াহুড়া করবেন না। যত তাড়াহুড়া করবেন তত বিপদের মধ্যে পড়ে যাবেন। মুসলমান ইমানদার, আপনি যদি কঠিন বিপদের সময় কোরআনে বর্ণিত দুইটা আমল আপনি করতে পারেন, কোরআনে বর্ণিত দুইটা আমল যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করবে। কঠিন বিপদ থেকে মুহূর্তের মধ্যে ফলাফল পাওয়ার জন্য কোরআনে বর্ণিত অবশ্যই দুইটা আমল আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম। হে দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কোন দুনিয়ার মুসলমান ইমানদার, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যারা সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, তাদের সঙ্গে আছেন। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, বালা মুসিবত একটার পরে একটা আসতেই আছে, আপনি কোরআনে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া থিওরি অনুযায়ী আপনি পালন করেন। এক নাম্বার, আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। যখনই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি 2 রাকাত সালাতুল হাজত আপনি নামাজ আদায় করবেন। সালাতুল হাজত 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন, ধৈর্য ধারণ করবেন, সবর ইখতিয়ার করবেন, আর কোরআনের আয়াতটাকে ফলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সময় নামাজ আদায় করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। এই জন্য আমি নামাজ পড়তেছি, সবর ইখতিয়ার করতেছি। এটার কারণে